নমস্কার ভিউয়ার্স, বীরগুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ শুভ শনিবার। আমার টপিক ঈশ্বর কথা। ঈশ্বর কথা ভিউয়ার্স, শ্রীকৃষ্ণের লীলা নিয়ে গত 2 সপ্তাহ ধরে বলে এসেছিলাম। আজকে শেষ পর্ব। আজকের গল্পটা আমি এখানে শেষ করব। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। অনেক শিক্ষার ব্যাপার আছে ভিউয়ার্স, অনেক কিছু নেওয়ার ব্যাপার আছে। সেগুলো নিয়ে আবার আগামী সপ্তাহে আলোচনা করা যেতে পারে, কিন্তু আজকে আমি সংক্ষেপে এটা শেষ করছি গল্পটা। তাহলে ভিউয়ার্স, আরেকটি কথা বলে দিই, যে যারা গত সপ্তাহ বা আগের সপ্তাহ দেখেননি, প্লিজ একটু দেখে নেবেন, তাহলে আজকের গল্পটা আপনাদের বুঝতে সুবিধা হবে। শুরু করছি ভিউয়ার্স। আজকে সেই জমিদারের বাড়ি যেখানে বুড়িমা দুধ দিতে যেতেন, সেই জমিদার এবং সেখানকার মন্দিরের যে সেবাইত, তারা আসবে গোপালের প্রসাদ খেতে এপারে, আর বুড়িমার কুটিরে আসবে। তো বুড়িমা তো ওনাদেরকে নিমন্ত্রণ করে এসছে, তো ভাবলেন যে তাহলে আমি একটু এই জমিদারকে বলে দিই, মানে যার অধীনে উনি থাকেন, ওই জমিদারকে বলে এসছে। আর প্রধানকে বলে এসছে, যে প্রধানের কথা বলেছিলাম, গ্রাম পঞ্চায়েত, যাকে ঘর বানিয়ে দিয়েছিল ওই বুড়িকে, সেই পঞ্চায়েতকে বলে এসছে যে আজকে ওই পার থেকে আসবে ওই জমিদারবাবু, আর আপনারাও থাকবেন, একটু গোপালের জন্য আমি মিষ্টান্ন করব, একটু পায়েস রান্না করব, গোপালের পুজো দিয়ে আপনারা একটু গ্রহণ করবেন। ঠিক আছে, তাহলে সর্বসাকুল্যে হলো এপার থেকে প্রধান আর জমিদার, আর ও পার থেকে জমিদার আর সেবাইত, এই 4 জন অতিথি। তো চলে গেছে সকালবেলা দুধ টুধ দুয়ে টুয়ে দিয়ে ওই চলে গেছে প্রধান, মানে ওই জমিদারের বাড়ি দুধ দিতে। আর দিনটি ছিল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ একটা ভালো দিন। সেই ভালো দিনে ইনাদেরকে আপ্যায়ন করবে বুড়িমা। ভাবুন বিয়াস, কোথায় থেকে কোথায় যাচ্ছে ব্যাপারটা দেখুন। তো ওই পারে তো জমিদার আর সে বাড়িতে রেডি হয়ে আছে, বুড়িমা আসবে, বুড়িমার সঙ্গে যাবে, রেডি। এবার বুড়িমা গেছেন, গিয়ে দুধ টুধ দিয়েছে, এবার বাবা চলো, বলে হ্যাঁ চলো। এবার 3 জনে রওনা দিয়েছে এই বুড়িমার কুটিরে আসছে। তো পিয়ার্স নদীর ঘাটে এসে দেখছে নৌকা তো সবই বাঁধা, কিন্তু মাঝি একটাও নাই। মাঝিরা কোথায় গেল? তো সেদিন ছিল পয়লা বৈশাখ, হয়তো পুজো পার্বণ বা প্রচণ্ড রৌদ্র, প্রখর তেজ, কোনো কারণবশত কোনো মাঝি নেই। তাই কী করে নদী পার হওয়া যাবে? বুড়িমা বললেন যে কেন জমিদারবাবু, চলুন এই নদী হেঁটে পার হয়ে যাব। হ্যাঁ, এটা সম্ভব নাকি, এত জল নদীতে যাওয়া যায়? বলে হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে চলুন না, আমার সঙ্গে, আমরা ঠিক পৌঁছে যাবো, জল নাই, 1 হাঁটু জল। তো ঠিক আছে বুড়িমা, তুমি আগে নামো। তো বুড়িমা ওই হাঁটু পর্যন্ত কাপড়টা উঠিয়ে একটু নেমেছে। আসুন, পিছু পিছু আপনারা আসুন। এবার আগেকার দিনে তো সব ধুতি পরতেন, এখন তো যেমন প্যান্ট শার্ট পরা হয়, তখন তো প্যান্ট শার্ট না, তখন ধুতি। তো জমিদারবাবু ধুতিটা ওই হাঁটু পর্যন্ত করেছে। ওই সেবাই যিনি আছেন, ওই সেবাই তো হাঁটু পর্যন্ত ধুতি করেছেন, করে বুড়িমা পিছিয়ে যাচ্ছে। এবার বুড়িমা চলেই যাচ্ছে হাঁটু পর্যন্ত, ওনার তো ভেজাভেজি কোনো লক্ষণ নাই। কিন্তু রাজামশাই, এই সরি, জমিদারবাবু আর ওই সেবাই যখন আরও ভেতরে যাচ্ছে নদীর, তখন তো ভিজে যাচ্ছে। কিন্তু বুড়িমা তো চলেই যাচ্ছে, বুড়িমা ভিজছে না। অর্থাৎ বুড়িমার রাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে ওই 1 হাঁটু জলের মধ্যেই। মানে কৃষ্ণের লীলা কোথায় দেখুন। আর এদিকে কিন্তু এনারা কিন্তু ভিজে যাচ্ছে। তখন জমিদারবাবু বলছে, এই বুড়িমা দাঁড়াও, বুড়িমা দাঁড়াও, আর কি না, যাওয়া যাবে না, আমরা ভিজে গেলাম। একদম কোমর পর্যন্ত উঠিয়ে দিয়েছে ধুতি, তো তারপরে ভিজে যাচ্ছে। অগাধ জল তো নদীতে, বুঝতে পারছেন না, নৌকা দিয়ে পারাপার করে যাত্রীরা। বুড়িমা দাঁড়াও দাঁড়াও, তো বুড়িমা আবার ফিরে এসছে। বলে কি? বলে আমরা তো ভিজে যাচ্ছি। বলো তাহলে কি হবে? আমি বরঞ্চ চলে যাই, তারপর মাঝিরা আসলে আপনারা চলে আসুন। তুমি কি করে নদী পার হবো? আপনাকে এভাবে পার হয়ে যাবো দেখুন। তো ওই জমিদার আর সেবাইত ডাঙায় চলে এলো, আর বুড়িমা হাঁটতে হাঁটতে নদী পার হয়ে চলে গেল।
ওই 1 হাঁটু জলের মধ্যে কিচ্ছু হলো না, কোনো কাপড় চোপড় কিছুই ভিজল না। আর ওই গোপাল তো আছে কাঁধে ওই ব্যাগের মধ্যে, চলে গেল। এবার জমিদারবাবু বলছে সেবাইতকে, দেখো দেখো সেবাইত, দেখো শেখো, একটু দেখো বা শেখো যে কি ঘটনাটা হচ্ছে, একটু শেখো। শুধু ওই গাঁজা খেয়ে চরস খেয়ে পড়ে থাকলে আর ওই শুধু হরে কৃষ্ণ জয় রাধে বলে ঈশ্বরকে লাভ করা যায় না। দেখো বুড়িমার কাণ্ড দেখো। যাই হোক, এনারা মাঝিকে ডাকা হলো, পরে মাঝি আসলো, মাঝি আবার ওনাদেরকে নিয়ে গেল। ততক্ষণে গিয়ে জমিদার এবং সেবাই দিয়ে দেখছে যে ওপারের জমিদার চলে এসছে, প্রধানবাবু চলে এসছে, গ্রাম পঞ্চায়েত পুজো আচ্চা হচ্ছে, গোপালের দাওয়াতে বসেছে, এবার বারান্দায় বসেছে সবাই। এর ভেতরে গোপালের পুজো দিয়ে, হ্যাঁ জমিদারবাবু সবাই এসছেন, হ্যাঁ তাহলে একটু ভোগ আমি নিবেদন করছি, হ্যাঁ করো। তো ওই ভোগ, ওই যা প্রসাদ টসাদ যা হলো ওই গোপালের কাছ থেকে এনে ওই 4জনকে একটু করে প্লেটে করে দিয়েছে। এর মধ্যে গ্রামের বহু লোক এসে হাজির, এই 2 পারের জমিদার, কিছু একটা ঘটনা হচ্ছে। এত লোককে কী করবে, না না সবাইকে দিব, সবাইকে দিব, বস আপনারা সবাই বসুন, বসার তো কিছু নাই, যাই বসুন। সবাইকে হাতে হাতে ওই হাঁড়ি থেকে এনে দিচ্ছে পায়েস, আবার ভেতরে যাচ্ছে, 10টা লোক এসছে, আবার ভেতরে যাচ্ছে, আবার ওই হাঁড়িটা পরিপূর্ণ পায়েসে, আবার এনে দিচ্ছে 10জনকে, ওরা খেয়ে চলে গেল, আবার 10জন আসলো, আবার গিয়ে দেখছে আবার পরিপূর্ণ, ছোটো তো হাঁড়ি পরিপূর্ণ পায়েস, পায়েস আর শেষ হচ্ছে না। আর সবাই একটু করে পায়েস খেয়ে খেয়ে চলে যাচ্ছে। বুড়িমার বাড়ি থেকে প্রসাদ নিয়ে এলাম। তো সেই ভিউয়ার্স, আপনাদের মনে আছে সেই কবিরাজের কথা বলেছিলাম, কবিরাজ গৌর কবিরাজ, গৌর হরি, উনিও এসছেন। উনি তো কৃষ্ণভক্ত লোক, উনিও এসছেন। উনি তো কাণ্ড কারখানা থেকে জমিদারবাবুকে বললেন, জমিদারবাবু বিশাল ব্যাপার, আমরা কোথায় আছি আর উনি যে কোথায় আছে, উনি যে কোন মার্গে বাস করছেন উনিই জানেন, কী করে সম্ভব, ওই ভর্তি যাচ্ছে পায়েসে। যাই হোক, সবাইকে বিদায় টিদায় করে দেওয়া হলো। বুড়িমা, তোমার কাছে অনেক কিছু শিক্ষা নিলাম, তো এখন আমাদের বিদায় দাও। বলো হ্যাঁ যাও সবাই। বুড়ি তো, ঠিক আছে তোমরা সবাই যাও বাবা, আমি ভালো আছি, আমার গোপাল ভালো আছে। গোপালের খুব ব্যায়ামও হয়েছিল, তো ব্যায়ামও মানে অসুখ, ওই জন্যই পুজোটা দিলাম আজকে, 1লা বৈশাখ, তোমরা যাও। সবাই চলে গেল। এবার 2 জমিদারের গল্প হচ্ছে যে না, মন্দির এখানে রাখা যাবে না, মন্দিরটা ওই পারেই করতে হবে, ওই বুড়িমার ঘরেই মন্দির তৈরি করা হবে। সুতরাং ওই মন্দিরটাকে আর ওখানে কৃষ্ণকে রাখা যাবে না, কৃষ্ণ ওখানে সম্মান পাচ্ছে না, ওভাবে কৃষ্ণ লাভ হয় না। গোপালকে লাভ করতে গেলে অনেক ধ্যান ধারণা তপস্যার দরকার আছে, সুতরাং ওখানেই হোক মন্দিরটা। এখন 2 জমিদার মিলে গল্প করছে। তো 2 জমিদার মিলে একদিন বুড়িমাকে গিয়ে বললেন যে বুড়িমা, আমরা ভাবছি ওই মন্দিরটাকে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে ওই মন্দির এখানেই তৈরি হোক, আর ওটা একটা বিশ্রামাগার হিসাবে থাক, এখানে জন্মাষ্টমীতে ভালো পুজো হবে, তখন তো অনেক অতিথিরা আসবে, তখন ওই মন্দিরে থাকবে, ওরা আবাস, একটা আবাস প্রকল্প হবে, ওখানে লোক থাকবে, কিন্তু আমাদের এইটাই এখানেই হোক মন্দিরটা, পুরো হোক যথারীতি, এখানে এবার মন্দির হবে, ওই মন্দিরটা এখানে স্থানান্তরিত হচ্ছে। তো স্থানান্তরিত হচ্ছে, ইন্দ্রেন টাইম একদিন হঠাৎ সকালবেলা হইচই, কি যে বুড়িমা তো দরজা খুলছে না, কেন কি হলো? এই প্রধানের কাছে খবর গেল, তারপরে ওই গরুটা বাইরে বাঁধা আছে, গাভীটা তার বাছুরটা শুয়ে আছে বাইরে উঠোনে, কিন্তু বুড়িমা দরজা খুলছে না। এই খবর টবর গেল, রাজা ওই জমিদারবাবু আসলেন দৌড়ে, তারপরে আপনার ওই প্রধানবাবু আসলেন, এসব বলো দরজাটা ভাঙো তো। এই দরজাটা ভেঙে দেখা গেল ভিউয়ার্স যে বুড়িমা ওই কৃষ্ণ ওই গোপালজিকে বুকে নিয়ে উনি মারা গেছেন, দেহ রেখেছেন। সবাই ওই কবিরাজকে ডাকা হলো, কবিরাজও আসলো, এসে দিল যে না, বুড়িমা আর বেঁচে নেই। সবাই তো কান্নাকাটি হুলস্থুল ব্যাপার শুরু হলো। আমি কিন্তু একটু সংক্ষেপে করলাম ভিউয়ার্স, এখানে অনেক কাহিনী আছে, আমি একটু সংক্ষেপে আসলাম। ওই পাড়ার জমিদারও আসলো, সবাই এসে জমায়েত হলো, ওই বুড়িমাকে ওই ঘরেই গর্ত করে শায়িত করা হলো।
তার সৎ কাজ করা হলো, দিয়ে ওখানে ওই কৃষ্ণ, ওই যে পিতলের মূর্তি, যে কৃষ্ণ সেই ঝুঁটি বাঁধা বাঁশি হাতে, সেই মূর্তিটি স্থাপন করা হলো। এবং আশ্চর্যজনকভাবে দেখা গেল ভিউয়ার্স, যে ও পারে যখন সবাই গিয়ে পৌঁছালো যে ওখানে মা ওই কৃষ্ণকে বিসর্জন করা হবে, তখন গিয়ে দেখলো বেদিতে কৃষ্ণ নেই। সবাই ওপারে গিয়ে দেখছে কৃষ্ণতে, ওই কৃষ্ণ বা গোপালজি ওই বেদিটার নেই, ওই বেদি ফাঁকা, বিসর্জনের দরকার হলো না। এখানে কৃষ্ণ স্থাপন করা হলো, কৃষ্ণ মূর্তি স্থাপন করা হলো, এবং সেই মন্দির এখনও রয়েছে। সম্ভবত ভিউয়ার্স, আমি পদ্মা নদীর কথা পেলাম, বাংলাদেশ থেকে যে ভিউয়ার্স দেখছেন আমার, আপনাকে বলছি যে সম্ভবত এই ঘটনাটা বাংলাদেশে হয়েছে এবং সেখানে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরে এখনও পুজো হয়। আর ওই গাভী এবং ওই বাছুর এবং বুড়িমা, এই তিনজনের একটা মর্মর মূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরের বাইরে। আর মন্দিরে ওই গোপালজির ওই সেই পিতলের মূর্তি এখনও প্রতিষ্ঠা রয়েছে। খুব সম্ভবত বাংলাদেশে এটা ঘটনা হবে। আপনারা ভিউয়ার্স যদি কেউ জানেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কোথায় মন্দিরটা অবস্থিত, এবং এখনও আছে, সেই মন্দিরে এখনও পুজো হয়। এই হলো আমার গল্পের শেষ অংশ। ভিউয়ার্স, এখন আমি যেটা বলতে চাইছি যে আমরা এই গল্প থেকে কী শিক্ষা পেলাম, বা আপনারা কি শিক্ষা পেলেন সেটা আপনাদের ব্যাপার। আমরা কি শিক্ষা নিতে পারি সেগুলো আমি সামনের সপ্তাহে একটা আলোচনায় আসবো। আজকে ভিডিও বড় হয়ে যাবে, অনেক শিক্ষার ব্যাপার আছে। সেই মা কালীকে নিয়ে একটা গল্প বলেছিলাম, আজকে শ্রীকৃষ্ণকে নিয়ে গল্প শেষ করলাম। আবার আপনাদের সঙ্গে আগামী শনিবার ঈশ্বর কথাতে কথা হবে। সবাই ভালো থাকবেন, শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সবার মঙ্গল হোক। আজকের মতো